নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রত্যেকবারের মতো আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে এবং আপনারা যথেষ্ট পরিমাণে আমাকে সাপোর্ট করেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন। এভাবে আপনারা সাপোর্ট করলে আমি আগামী দিনে অনেক অনেক জেনারেল কালেকটিভ রিডিং আপনাদের সামনে আনতে পারবো এবং তার সাথে সাথে যারা আপনারা হিলিং সেশন নিতে চাইছেন, বিভিন্ন সেশন এমন হয়ে থাকে যেগুলো আপনাদের জন্য ফ্রি অফ কস্টে দিয়ে থাকি। তো সেগুলো নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা জয়েন করতে পারেন। তার জন্য কোনো চার্জেস লাগবে না। আপনারা হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেন। যারা রিডিং নেবেন মনে করছেন, তারা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। যারা মনে করছেন ট্যারোট শিখবেন, সো সেক্ষেত্রেও কিন্তু এক নাম্বারেই যোগাযোগ করতে পারেন। জয় মা তারা, ওম নমঃ শিবায়। আজকের দিনে খুব বাবার বার, সোমবার। আজকের দিনে আশা করি মহাদেবের বার্তা পাবো এবং আপনাদের কাছে পৌঁছাতে পারবো। যাদের সাথে মিলবে অবশ্যই কিন্তু লিখবেন রেজোনেট করছে কিনা, এবং তার সাথে সাথে ওম নমঃ শিবায়, জয় মা তারা লিখতে ভুলবেন না। কারণ মহাবিশ্বের শক্তিতে, মা এবং বাবার শক্তিতে কিন্তু আপনাদের কাছে বার্তাগুলো পৌঁছাচ্ছে। সুতরাং ধন্যবাদ এবং থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড সমস্ত কিছু কিন্তু ইউনিভার্সকে জানাবেন, সুপার ন্যাচারাল পাওয়ারকে জানাবেন। যেসব গাইডার্সরা আমাকে গাইড করছে স্পিরিচুয়ালি, তাদেরকে থ্যাঙ্কস জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স। ওকে, আজকে গাইড নিয়ে নেব, গাইডেন্স নিয়ে নেব আপনাদের কি এনার্জি চলছে এই মুহূর্তে এবং আপনাদের পার্টনারের কি এনার্জি চলছে দেখে নেব। ওকে ওকে, অনেকেই মুভ অন করার চেষ্টা করছেন, ডেফিনেটলি করছেন। আপনাদের আর ভালো লাগছে না এই সম্পর্কে থাকতে, আপনারা চিটেড হয়েছেন, ঠিক আছে? এবার আপনি চাইছেন আপনার সেই মানুষটিকে আইদার ছাড়তে অথবা তাকে ভালো মতো শিক্ষা দিতে। আচ্ছা, দেখুন এখানে অনেকেই না হোপলেস হয়ে পড়ছেন, আপনারা আশা আর রাখতে পারছেন না। আশা, ভরসা, বিশ্বাস থেকে আপনি দুঃখটাই পেয়েছেন, কষ্টটাই পেয়েছেন, যন্ত্রণাটাই পেয়েছেন, তাই আর বিশ্বাস রাখতে পারছেন না। অনেকেই আছেন এখানে চেষ্টা করছেন যে এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। সো দেখে নেব আর কি আসছে। আপনাদের যে ইচ্ছা, যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা, যে আশা ছিল, সেগুলো থেকে আস্তে আস্তে আপনি নেগেটিভ হয়ে যাচ্ছেন, তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। আবার কিছু কিছু মানুষ কিন্তু মনের শক্তিকে সঞ্চয় করে ম্যানিফেস্ট করছে তার পার্টনারকে। সো তাদের জন্য খুব ভালো বলবো। আচ্ছা, আমি আরেকবার ক্ল্যারিফাই করবো 5, 6, 7 অফ সোর্স কেন হইলো। অনেকেই এখানে ম্যানিফেস্ট করছেন, ডিভাইনলি ম্যানিফেস্ট করছেন। আপনারা যথেষ্ট ভালো একটা কি বলবো, আপনাদের ম্যানিফেস্ট পাওয়ার রয়েছে। আপনারা ডিভাইনের সাথে কানেকশন তৈরি করেছেন। আপনাদের মধ্যে ডিভাইন পাওয়ার রয়েছে, প্রত্যেকের মধ্যেই থাকে। সেটা জাগরণ করতে হয় এবং তার মাধ্যমে কি হয়, শরীর, মন সব কিছু ভালো থাকে এবং তার সাথে সাথে চক্র ব্যালেন্স হয়। তার সাথে সাথে আপনাদের যাবতীয় নানা রকম নেতিবাচক শক্তি থাকে, সেগুলো ক্লিন হতে থাকে এবং তার পরিবর্তে পজিটিভ পাওয়ার আসে। তো যারা এই সেলফ ওয়ার্কটা করছেন তাদেরকে সত্যি ধন্যবাদ জানাই। আপনারা সমস্ত অবস্ট্রাকলসগুলোকে ফেস করেও আপনারা নিজেদের কাজ করে যাচ্ছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্সকেও থ্যাংক ইউ সো মাচ, যারা এত শক্তি দিচ্ছে আপনাকে। ওকে, আচ্ছা, 7 অফ পেন্টাকেলস। ওকে, যেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছিল সে এবার আসতে চলেছে আপনার কাছে। এটা তার এনার্জি। সত্যি কথা বলতে এটা তার এনার্জি। বাট আপনার এনার্জি, আপনি এখন সেলফ ফোকাসড। আপনি নিজেকে নিয়ে ভাবছেন,
আপনার কেরিয়ার কীভাবে উন্নতি হবে, আপনার কোথায় কোথায় ভুলগুলো হয়েছে সেগুলো সংশোধন করার চেষ্টা করছেন। আপনার কি দরকার এই মুহূর্তে, ফার্স্ট প্রায়োরিটি কী সেটাকে আপনি মনোযোগ সহকারে দেখছেন। বেশিরভাগ মানুষ এখানে ফিনান্স কেরিয়ারের দিকে ভীষণভাবে মনোযোগ দিয়েছেন এবং তারা খুব হার্ড ওয়ার্ক করার চেষ্টা করছেন স্টেবিলিটি আনার জন্য। যে স্থায়িত্ব একটা থাকবে, এই ব্যবসা করুন বা চাকরি করুন, সেই জায়গায় একটা স্থায়িত্ব থাকবে, স্টেবিলিটি পেতেও চলেছেন। অনেক মানুষ এখানে স্টেবিলিটি পেতে চলেছেন ওয়ার্ক প্লেস থেকে। ওকে, যে চলে গেছে সে তো গিয়ে খুব পস্তাচ্ছে, সে খুব কষ্ট পাচ্ছে, বাট আপনিও কষ্ট পাচ্ছেন কিন্তু। বাট ভগবান কিন্তু একটা জিনিস, এঞ্জেল কিন্তু একটা জিনিস আপনাদের বলছে যে হাজার কষ্টের মধ্যেও কিন্তু ভগবান আপনাকে কোনোভাবে পুরস্কৃত করতে চায়, কোনো না কোনো কিছু দিয়ে, যেটা এতদিন ধরে আপনি চেয়ে এসছেন। আপনার ম্যানিফেস্টেশনের মধ্যে যে ফার্স্ট প্রায়োরিটি, যে ম্যানিফেস্ট করেছেন, যেটা যে ইচ্ছাটা পূরণ করার স্বার্থে, সেই জায়গায় গিয়ে ভগবান আপনাকে কিন্তু একটা অপরচুনিটি দিচ্ছে। এবার দেখে নেব, আরও ডিটেলসে দেখে নেব কি অপরচুনিটি দিচ্ছে। ওকে, আপনার হয়তো মন খারাপ হচ্ছে কোনো বিশেষ কারণে, বাট সেই সমস্ত কারণগুলোকে একটু পিছনে সরিয়ে রেখে মেন আপনার কি দরকার সেগুলো আপনি দেখুন। কারণ উইশ ফুলফিলমেন্ট আপনার এই মানুষটির সাথে, আপনার এই মানুষটির সাথে সংসার করা, ঘর করা, সত্যিকারের ভালোবেসে তাকে আপন করে নিয়ে তার সাথে চলা, এটা আপনার জীবনের কি বলবো, একটা আশা, একটা আকাঙ্ক্ষা। কিন্তু সেই জায়গায় গিয়ে কি হচ্ছে, বারবার আপনি ধাক্কা খাচ্ছেন আর সেখান থেকে আপনি পড়ে যাচ্ছেন। সো এখান থেকে আপনার মন খারাপ হওয়া বা ডিপ্রেশন হওয়া বা ফ্রাস্ট্রেশন হওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটু ভেবে দেখবেন, আদার্সও অনেক কিছু আছে যেগুলো আপনার লাইফে, যেগুলোকে আপনি হয়তো চোখে দেখেও সরিয়ে দিচ্ছেন, বা ইউনিভার্স থেকে কিন্তু কোনো রকম আপনাকে অপরচুনিটি দেওয়া হচ্ছে, যেটা আপনি নেগলেক্ট করছেন, দেখছেন না। ঠিক আছে, সেই জায়গাটা আপনাকে দেখতে হবে, ইউনিভার্স কী দিচ্ছে আপনাকে। সো সেটা করতে গেলে নিজের ওপর কাজ করে যেতে হবে। ওকে, আপনার কি দরকার, আপনার কোনটা আগে করা দরকার, আপনার মেন প্রায়োরিটি কী। এখানে বেশিরভাগ মানুষ কিন্তু রিলেশনশিপকেও যেরকম ম্যানিফেস্ট করছেন, তার সাথে সাথে স্টেবিলিটিকেও ম্যানিফেস্ট করছেন। রিলেশনশিপ স্টেবিলিটি প্লাস ফিনান্সিয়াল কেরিয়ার স্টেবিলিটি। সো এখানে অনেকের খুব গুড নিউজ রয়েছে, যার নতুন বছর আসছে, নতুন বছরের জন্য আপনাদের চাকরি জীবন বা ব্যবসায়িক জীবন, অর্থের দিক থেকে আপনারা অনেক উন্নতি লাভ করতে চলেছেন। এই বছরটা যারা অনেক পরিশ্রম করেছেন, খেটেছেন, বাট ফ্রুটফুল রেজাল্ট পাননি, 2025 কিন্তু আপনাদের লাইফে কিন্তু প্রচুর পরিবর্তন আনছে। সো বি গ্রাউন্ডেড অ্যান্ড রুট চাকরাকে মেডিটেশন করুন। এখানে আর্থ সাইনের মানুষ দেখতে পারেন, আর্থ সাইন আপনাদের মধ্যে মানে প্রবল, যারা রুটেড, মানে রুট শক্ত আপনাদের। সো এখানে যাদের নেই, তাদের মেডিটেশন করে হোক, যেভাবেই হোক, রুট চাকরাকে শক্ত করতে বলা হচ্ছে। এখানে আপনি পৃথিবী থেকে অনেক কিছু পেতে চলেছেন, পার্থিব সুখ পেতে চলেছেন, যেটা আপনি এতদিন ধরে চাইছিলেন। সো এখানে আপনি এনার্জিটাকে ড্রেন না করে আপনি চেষ্টা করুন যেখানে আপনার উন্নতি হবে সেখানে ফোকাস করার। তখন অটোমেটিকলি আপনার অরা যখন ক্লিন হবে, অরা যখন পরিষ্কার হবে, আপনার মধ্যে আলো আসবে, তখন কিন্তু অটোমেটিকলি আপনার আশেপাশের মানুষরা আপনার দিকে অ্যাট্রাক্টেড ফিল করবেন। সো এখানে আপনাকে নিজেকে কাজ করতে হবে। আগে নিজে বাঁচুন, তারপর আপনি আদার্স জিনিসগুলোকে নিয়ে, বার্ডেনগুলোকে নিয়ে, আপনি বোঝাগুলোকে মাথায় রাখবেন। এটা আমি খুব কঠোরভাবে বললাম। যারা যেভাবে নেবেন, আমার ভিউয়ার্সরা জানে যে আমি মাঝে মাঝে কিন্তু একটু কঠোরভাবে কথা বলি এবং আমি স্পষ্টভাবে কথা বলতে ভালোবাসি। সো যারা মনে করছেন কান্নাকাটি করবেন, করে এনার্জি ড্রেন করবেন, সে কী করছে, সে কী ভাবছে, আপনাদের চয়েস। কিন্তু যারা নিজেকে
অনেক উপরে তোলার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো নিউজ আছে। সো চয়েস আপনার, করবেন আপনি যেটা সেটাই আপনার হবে। ল অফ অ্যাট্রাকশনেও তাই। যেটা আপনি ভাবছেন সেটা পজিটিভ ভাবুন। ঠিক আছে? ওকে। তো একটা কোনো সুখবর আসতে পারে। হুম? পার্টনারের দিক থেকে স্টেবিলিটি আসতে পারে, নিউ ইয়ার আসছে এবং তার সাথে, সাথে কিন্তু আপনাদের বিজনেস বা ক্যারিয়ারে একটা কোনো অপরচুনিটি আসছে। যেটা আপনাদের ভীষণ আর্থ এনার্জি এসছে এখানে। আপনারা যারা দেখছেন তারা ভীষণ গ্রাউন্ডেড বা চেষ্টা করছেন মেডিটেশন করে রুট চক্রাকে গ্রাউন্ড করার। তো শিব ধ্যান করেন, এখানে অনেকেই শিবের আরাধ্য মানে দেবতা আপনাদের শিব, শক্তি আপনাদের রক্ষা করছে। ডিভাইন একটা প্রোটেকশন আপনি পাচ্ছেন। সো আপনারা আপনাদের কাজটা চালিয়ে যান। আপনারা ডেফিনিটলি কিন্তু আপনাদের লক্ষ্যে পৌঁছাতে চলেছেন। এখানে অনেকে কোথাও যেতে পারেন, যাত্রা হতে পারে এবং 11-11 আমি দেখলাম। সো এখানে আপনার পার্টনারের সাথে আপনার রিইউনাইট হওয়াতে আপনারা কোথাও যেতে পারেন একসাথে। ট্রাভেলিং এর এনার্জি রয়েছে, ওকে? ইয়েস, মানুষটি আপনাকে ভালোবাসে প্রচণ্ড এবং সে আপনাকে দিতে চায় এনার্জি এবার আপনার সাথে, কারণ তাকে নেগেটিভ থটস ভীষণ কষ্ট দিচ্ছে। সো ক্ল্যারিটি একটা সে দিতে চায় এবার। এটা হয়ে গেল আপনার এনার্জি। যদি আপনার সাথে এটা ম্যাচ করে, সো দেখে নেব আপনার পার্টনার কি চাইছে। যদি আপনাদের সাথে ম্যাচ করে অবশ্যই কিন্তু পজিটিভ এনার্জি দিয়ে ক্লেম করবেন এবং যাদের যাদের মনে করছেন আমার ভিডিও থেকে পজিটিভিটি নেবেন তারা অবশ্যই ক্লেম করবেন এবং নিচে জয় মা তারা ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখে নেব পার্টনারের কি এনার্জি আসছে। ওকে, দ্য সান আপনার সাথে আবার নতুন করে আপনাদের সম্পর্ককে শুরু করা এবং সেই ছোট্ট ছোট্ট স্টেপ ফেলে এগিয়ে আপনাদের সম্পর্ককে একটা উজ্জ্বল আলোয় আলোকিত করা এবং আপনাদের সেই সম্পর্কটি যেটা শেষ হয়ে গেছিলো, দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছিলো, সেই সম্পর্ককে আবার নতুন করে তার ভবিষ্যৎকে উজ্জ্বল করার একটা স্টেবিলিটির অফার যেটা আপনি চাইছেন সেটা উনিও চাইছেন এবার। স্টেবল হওয়া, ওকে? এতদিন হয়তো ভয় পাচ্ছিলেন কোনো থার্ড পার্টিকে নিয়ে বা তার কোনো নিজস্ব কোনো সমস্যা প্রবলেম থাকতেই পারে সেগুলো নিয়ে, বাট এখন সে কিন্তু বুঝে গেছে সে আপনাকে ছাড়া পারবে না, কোনোভাবেই সম্ভব না। আপনাকে ইভেন কি আপনাকে আটকে রাখাও এতটা সহজ হচ্ছে না তার ক্ষেত্রে। আপনি মুভ অন করছেন, সে বুঝতে পারছে। আপনার সাথে ঘোরাফেরা, খেলা মানে খেলা ইন দ্য সেন্স ছোটোবেলায় না বাচ্চারা যেরকম খেলে না, আপনাদের সম্পর্কটা ওরকম মানে একটা মিষ্টি সম্পর্ক আপনাদের। যে হ্যাঁ, দেখা হলেই আপনার সাথে কথা বলা, আগে আপনাকে একটু রাগানো, একটু মানে একটা মিষ্টি, আপনি আশা করি আপনারা বুঝতে পারছেন সেই সম্পর্কের মধ্যে একটা মিষ্টত্ব রয়েছে, যে সম্পর্কে একটা চাইল্ডিশ ব্যাপার রয়েছে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একটা বন্ধু, সবথেকে বড় কথা আপনার বন্ধু সে, এবং সেই জায়গাটা সে মিস করছে। সে মিস করছে এবং সে চাইছে আপনাকে সেই জায়গাটা ফিরিয়ে দিতে। সো আর কি আসছে দেখে নেব। ওকে, হ্যাঁ, ডেফিনেটলি আপনার কাছে আসতে চাইছে। যে কোনো বাধা বিপত্তি থাকা সত্ত্বেও সে আপনার দিকে এগাচ্ছে এবং এই সম্পর্ককে নতুন করে আবার শুরু করতে চাইছে এবং তিনি বুঝে গেছেন যে আপনার সাথে চিট করে বা আপনাকে খারাপ মানে আপনার সাথে খারাপ করে সে ভালো নেই এবং সে কার্মা ফেরত পেয়েছে। দেখেছেন? এই হচ্ছে আপনার এনার্জি, দ্য এমপ্রেস। আপনি
তার যোগ্য স্ত্রী, আপনি তার ডিভাইন কাউন্টারপার্ট, আপনি তার ইন ফিউচার হবু সন্তানের মা, বা যদি এটা আপনারা মাস্কিউলিন যারা দেখছেন তারা তার স্ত্রীর কথা মনে করেন এভাবে। সো আপনাকে প্রচণ্ড পরিমাণে সে স্ত্রী রূপে অ্যাকসেপ্ট করছে এবং ভালোবাসে, নার্চার কেয়ার এগুলো সে করতে চাইছে আপনার প্রতি। দেখুন, ডিভাইন ফেমিনাইন প্লাস ডিভাইন ফেমিনাইন, আপনাদের মধ্যে আধ্যাত্মিক শক্তি রয়েছে। যা সব মানুষ আমাকে দেখছেন, যদি ফিমেল হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে বলি, আপনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণা, এবং কেউ মানুক না মানুক তিনি মনে করেন তিনি আপনাকে আপনার ভালো বন্ধু, আপনার আপনাকে স্ত্রী, আপনাকে সন্তানের মা, সব দিক থেকে আপনাকে দেখছে যে আপনার মধ্যে সমস্ত গুণ আছে, ঠিক আছে? তো যত দিন যাচ্ছে তত আপনার প্রতি আকর্ষণ বাড়ছে, এবং তিনি না বিয়ে করার চেষ্টা করছেন, রীতিমতো আপনাকে বিয়ে করতে চাইছেন, এটা তার এনার্জি বলছে। ইয়েস, কিন্তু ব্যাপারটা হবে খুব ধীর গতিতে। আপনাদের অনেকের হতে পারে মিডিল এজ 32-40 অবধি আপনারা দেখছেন, যারা দেখছেন মিনিমাম 50 অবধি, 20 থেকে শুরু করে। সো অনেক মানুষের কিন্তু শেষ বয়সে বা দেরিতে হতে পারে এই সম্পর্কের পরিণতি লাভ, কিন্তু হবে নিশ্চিত। ওকে, সম্পর্কের পরিণতি একটা স্টেবিলিটির সাথে। ওকে, যে একটা স্টেবল রিলেশন। এখন তিনি হিল করছেন, নিজেকে হিল করছেন, কারণ যা যা ভুল আপনার প্রতি করে ফেলেছেন সেটা সে এখন বুঝতে পারছে সে কি ভুল করেছে, এবং আগামী দিনে যাতে সেই ভুলগুলো না করে সেই ব্যাপারে সে কিন্তু খুব সতর্কভাবে নিজেকে হিল করছেন এবং সংশোধন করছেন, দেখছেন যে কি কি আমার মধ্যে ভুল রয়েছে সেগুলো, এবং তার মধ্যে ইগো একটা বিরাট বড় ফ্যাক্টর। ইগোটাকে সে ফার্স্ট অফ অল চেঞ্জ করার চেষ্টা করছেন। সানের নিচে আসছে, দেখুন, যে বাধাই থাকুক, যে থার্ড পার্টি থাকুক, যাই থাকুক না কেন, আপনার পার্টনার আপনার, আপনার মানুষটি আপনার, আপনার মানুষটা আপনাকে ছাড়া কোনো কিছুই তার কাছে সম্পূর্ণ, কেউ সম্পূর্ণ করতে পারবে না, তাকে একমাত্র আপনিই পারবেন সম্পূর্ণ করতে সব দিক থেকে। সো যতই এগেনস্ট ফোর্স থাকুক না কেন, সে কিন্তু সমস্ত বাধাকে এবার সে লড়াই করে হলেও, যেভাবেই হলেও আপনাকে পেতে সে চলেছে বা পাবেই, এটা তার আশা, যে এগেনস্ট হোক বাট আমি এই মানুষটিকে পাবো। নেক্সট আসছে 5 অফ কাপস। দেখুন, আসতে গিয়ে সে পারছে না আসতে, তাই জন্য সে ডিপ্রেশনে রয়েছে, ঠিক আছে? যে মানুষটি আপনাকে করতে চাইছে, আপনাকে করতে গিয়েও কিন্তু করতে পারছে না, তার জন্য সে নিজেকে আইসোলেট করছে। এই মুহূর্তে সে নিজেকে সম্পূর্ণ সময় দিচ্ছে নিজের কর্মের কাজ বলুন, নিজের যে যাবতীয় দরকার যেগুলো করা, সেলফ ফোকাস বলুন, সেই ব্যাপারে নিজেকে আইসোলেট করে দিয়েছেন, এবং কোথাও না কোথাও আপনাকে খোঁজার জন্য নিজেকে শান্ত রাখছেন এবং ইনটিউশনকে বোঝার চেষ্টা করছেন যে আপনার সাথে, বা হার্ট টু হার্ট কানেক্ট করার চেষ্টা করছেন। একটু শান্ত মনে ধীর স্থিরভাবে বসে হার্ট টু হার্ট কানেক্ট করার চেষ্টা করুন টেলিপ্যাথিক্যালি। আপনার পার্টনারের অনেক কথা আপনি শুনতে পাবেন। ওকে, 9 অফ কাপস কার সাথে স্টেবিলিটি করতে আসছে? যে আপনি হচ্ছেন ডিভাইন ফেমিনাইন, আপনার মধ্যে গুণ যেভাবে যেরকম আপনি গুণে, এই বলে না কথাটা, গুণে লক্ষ্মী রূপে, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কথাটা কিন্তু আপনার মধ্যে সেই জিনিসটা রয়েছে। আপনি ধনলক্ষ্মী তার কাছে, আপনার কাছে, আপনাকে মানে বিয়ে করা মানে সে বুঝে গেছে যে আপনি কি মানে কি মানুষ, আপনার মধ্যে কি ক্ষমতা রয়েছে, কি ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, কি সুন্দর আপনি, আপনার পোশাক আশাক এত সুন্দর, আপনার মধ্যে আভিজাত্য রয়েছে, মানে টোটাল ব্যাপারটাই ওনার, মানে হয় না, পারফেক্ট ম্যাচ আপনাকে খুঁজে পায় আপনার মধ্যে।
হিলিং চলছে। যে খারাপ সিচুয়েশন গেছে, ব্রেকআপ গেছে, সেটা শেষ, এন্ডিং, অ্যান্ড দ্য টাওয়ার, একদম তাই, এন্ড। সো থার্ড পার্টি থেকে সে মুভ অন করছে এবং দুটো অপশনের মধ্যে সে আপনাকে চুজ করছে। ছেড়ে যে চলে গেছিল সেখান থেকে এবার 3 অফ কাপস মানে থার্ড পার্টির কাছ থেকে সরে আসার একটা চিন্তা সে করছে, কারণ ফাইনালি সে বুঝে গেছে আপনাকে ছাড়া তার কোনো রাস্তা নেই, যাবার গতি নেই। তো এখানে আপনার পার্টনার এইবার তৃতীয় ব্যক্তিকে ছেড়ে বা তৃতীয় ব্যক্তির সাথে যদি লড়াই করে হলেও বা যেভাবেই হোক আপনার দিকে স্ট্যান্ড নিতে রেডি, স্ট্যান্ড নিতে রেডি। বাট অ্যাকশনের দিক থেকে কিছু জানা যাচ্ছে না। স্ট্যান্ড নিতে চাইছে কারণ আপনি না অনেক সাইন পাবেন, সিম্বল পাবেন, যাতে বুঝতে পারবেন যে আপনার পার্টনার আপনাকে কতটা মিস করে বা কতটা ভালোবাসে। ওই জন্য আমি আপনাদের বললাম হার্ট টু হার্ট কানেক্ট করার জন্য আপনারা চেষ্টা করুন টেলিপ্যাথিক্যালি কানেক্ট হতে। লাস্ট কার্ড নিয়ে নেব। ওকে, স্ট্রেংথ, এখানে মায়ের শক্তি রয়েছে আর ডিভাইন প্রোটেক্টেড আপনারা। সো মায়ের শক্তি রয়েছে মানে বুঝতেই পারছেন মা তারা আপনাদের স্বয়ং প্রোটেক্ট করছেন এবং এই সম্পর্ককে জোড়া দেওয়ার মানে ঠিক করার জন্য স্ট্রেংথ গ্যাদার করার চেষ্টা করছে। ওকে, এবার দেখে নেব আপনাদের কি করা উচিত, আপনার ডিভাইন কি কি বার্তা দিচ্ছে। ডিভাইন কি বার্তা দিচ্ছে দেখে নেব। ওকে, দ্য টাওয়ার, এন্ডিং সিচুয়েশন, সাইকেল এন্ড হচ্ছে, পেনফুল সাইকেল এন্ড হচ্ছে। নিজেকে একটু শক্ত রাখবেন, কোনো দুর্ঘটনা যদি হতেও পারে, সেক্ষেত্রে নিজেকে একটু প্রোটেক্ট করে রাখবেন। শারীরিক ক্ষয়ক্ষতিও হতে পারে, আর মানসিকভাবে যা কষ্ট পেয়েছেন সব সুদে আসলে আপনি ফিরে পাবেন, কিন্তু নিজেকে একটু প্রোটেক্ট করতে হবে, প্রোটেকশন দরকার, মাস্ট। দ্য মুন, বিশেষ করে মনকে, মুন মানে চন্দ্র মানে মনকে বলা হয়। সো মনকে একটু প্রোটেক্ট করুন, ভেতরের হার্টকে হিল করুন। বারবার আমার ইনটিউশন আসছে হার্টকে হিল করার জন্য। অনেকেই এখানে যারা মনে করছেন খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছি, সেটা করতে পারেন। কোনো একটি জায়গায় গিয়ে কেঁদে কষ্টটাকে বের করে ফেলুন, হার্টটাকে হিল করা ভীষণ দরকার। হাই প্রিস্টেস, আপনি আপনি যথেষ্ট জ্ঞানী এবং সেই জ্ঞানকে আরও বাড়াবার জন্য দেবী শক্তির আরাধনা করুন। সান, ইয়েস, সান আর নেব না। সো এটা করলে আপনার নিজের শরীর, স্বাস্থ্য, মন সবই ভালো থাকবে এবং দেবী শক্তি মা তারার আরাধনা করতে পারেন, শিব শক্তি ধ্যান করতে পারেন এবং তার সাথে সাথে অবশ্যই প্রত্যেক দিন সূর্য প্রণাম করবেন, তামার পাত্রে জল দান করবেন সূর্যদেবকে এবং প্রত্যেক দিন সূর্য মন্ত্র উচ্চারণ করবেন, গুগলে পেয়ে যাবেন আশা করি। সো আজকে যেটা পেলাম সেটা হচ্ছে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সেটাকে ঠিক করতে গেলে আপনি নিজেকে আরও পজিটিভ করে তুলুন, মাইন্ডসেটকে আরও পজিটিভ করুন। যদি ভিডিওকে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে কতটা রেজোনেট করলো। জয় মা তারা, ওম নমঃ শিবায়।